হুজুর গায়েবী জানাজা কি জায়েজ আছে? এটা তো আমাদের দেশে এখন রাজনৈতিক জানাজা আমি বলি। বড় কেউ মারা গেলে গাইবানা জানাজা, গাইবানা জানাজা বলে ইসলামী শরিয়ায় কোনো জানাজা নাই। বলেন গাইবানা জানাজা বলে ইসলামী শরিয়ার কোনো জানাজা নাই। হ্যাঁ, একটা সুরতে গাইবানা জানাজা আছে। কোনো সাপের গাইবানা জানাজা জায়েজ নেই, আমারও জায়েজ নেই, আমার হুজুরেরও জায়েজ নেই। কোনো সাপ, যে সাপ মারা যাক, গাইবানা জানাজা বলে কোনো জানাজা নাই। হ্যাঁ, এক সুরতে আছে। মনে করেন এক এলাকায় একজন মুসলমান আর কোনো মুসলমান নাই, তিনি মারা গেছেন, ওই এলাকার বিধর্মীরা তাকে জানাজা ছাড়া দাফন করে ফেলছে। যদি এই রকম হয়, আপনি খবর পেয়েছেন অমুক এলাকায় এক মুসলমান মারা গিয়েছিল, মুসলমান মারা যাওয়ার পর তাকে জানাজা ছাড়া দাফন করা হয়েছে, জানাজা পড়ার মতো কেউ নাই, এই রকম যদি হয় তাহলে শুধু গাইবানা জানাজা পড়তে পারবেন। যেমন আল্লাহ নবী ইসলাম নাজাসির গাইবানা জানাজা পড়েছিলেন, কারণ ওখানে তার হয়নি, এজন্য তিনি পড়েছিলেন। এছাড়া আর কোন সুরতে গাইবানা জানাজা জায়েজ নাই। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনে কত সাহাবা কত যুদ্ধে শহীদ হয়েছেন। আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারিসা শহীদ হয়েছেন, হযরতে হানজালা শহীদ হয়েছেন। আল্লাহ নবীর কত মহব্বতের মানুষ, আল্লাহ নবীর কত ভালোবাসার মানুষ কত জায়গায় শহীদ হয়েছেন। নবী করিম ইসলাম জীবনে কারোর গায়বানা জানাজা পড়েন নাই। এজন্য কেউ যদি মারা যায়, আপনি তার জানাজায় শরীক হতে পারেন নাই, আপনি তার জন্য দোয়া করবেন, আপনি তার ইশারা সওয়াব করবেন। গায়বানা জানাজা নামক কোনো বিদআত করা যাবে